আসবো আসবো করে আসা হলো না, দেখলাম পাশে চিড়িয়াখানা আছে, তাহলে কেন মিস করব। সো আমরা সেখানেও ঢুকে পড়লাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সেদিন কিন্তু আমরা ঘুরেছিলাম টিবাদে, আপনারা অবশ্যই সেটা দেখেছেন। পাশেই ছিল আমাদের রাজশাহী চিড়িয়াখানা, তাহলে আমরা সেখানে কেন যাব না? সেজন্য ভাবলাম একবারে আমরা ঘুরেই বাসায় যাই। তারপরে এই যে আনায়ার বাবা টিকিট কাটতে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, টিকিটটা পাবো কিনা। তারপর দেখছি না, আমাদের ভাগ্যটা অনেক ভালো, আমরা টিকিটটা পেয়ে গেলাম। এই যে আমরা দুইজন ভিতরে ঢুকছি। রাজশাহী চিড়িয়াখানাটা বলতে গেলে একটা পার্কের মতো, সেখানে পশু পাখি খুব কমই আছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তবে টিবাদ থেকে পার্কটা বেশি সুন্দর ছিল, যেখানে আসার কারণে আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। দেখুন চিড়িয়াখানা জায়গাটা কত বড়, এখানে ঢুকলে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। বাচ্চাদের জন্য অনেক রাইড আছে এখানে, আমরা উঠতে পারতাম, কিন্তু আনায়ের জন্য আমরা সেখানে উঠতে পারি। এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, যে কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি এখানে। তারপরেও একটু কষ্টই হচ্ছিল, যেহেতু বাবুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করা, তারপরেও এনজয় করেছি অনেক। এই যে দেখুন বাচ্চারা কত মজা করছিল, কিন্তু আমারই ভয় করছিল, কত উঁচু। সেখানে শুধু বাচ্চারা না, বাচ্চার মা বাবা সবাই উঠেছে। আর এইদিকে আমি আর আনায়া শুধু হেঁটেই যাচ্ছি, আনায়ার বাবা শুধু ভিডিওই করে যাচ্ছে। তবে ভিডিও করতে আমাদের ভালোই লাগে, আমরা যেখানে যাই সেখানেই ভিডিও করি, এখন ভিডিও করাই আমাদের কাজ। রাজশাহী চিড়িয়াখানায় আগেও অনেকবার এসেছি, কিন্তু এবার এসে একটু বেশি ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আর এবার ভালো লাগার আরেকটি বিশেষ কারণ আছে, আগে আমরা যতবারই এসেছি আমরা দুজন এসেছি, এবার আছে আমাদের সাথে মিষ্টি আনায়া। অনেকক্ষণ হাঁটার পরে একটু ভাবলাম যে না, একটু বসে একটু ভিডিও করে নিই। চারিদিকেই দেখতে পাচ্ছি যে অনেক মিষ্টি কাপলরাও ঘুরতে এসেছে, আমাদেরও একটু ইচ্ছে করছিল তাদের মধ্যে বসে একটু গল্প করি। এই তো বসতে বলে আমাদের একা রেখে আবার আনায়ার বাবা ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি আমার মেয়েটাকে সবকিছু দেখাচ্ছিলাম, যদিও সে কিছুই বোঝে না এখন, তারপরেও দেখাচ্ছিলাম। বাচ্চাদের এই সময়টাতে কিন্তু এরকম পরিবেশে ঘোরা উচিত, এতে তাদের মেধা বিকাশ হয়। আর আমার মেয়েটার হাসিটা দেখেন, মাশাআল্লাহ কতটা মিষ্টি। যেহেতু বারবার চিড়িয়াখানার নাম বলছি, সেহেতু আপনাদের অবশ্যই উচিত পশু পাখি কিছু দেখানো, তবে আমরা বেশি কিছু দেখাইতে পারলাম না হরিণ। তারপর এই তো অনেক সুন্দর একটা জায়গা দেখে আনায়ার বাবা বললো তোমরা বসো, আমি সুন্দর সুন্দর কিছু ফটো তুলি। বাচ্চাকে নিয়ে ফটো তোলা খুবই কষ্টের, সে বোঝেই না, যেদিকে তাকাতে বলি সেদিকে তাকাই না, অন্যদিকে তাকাই। তারপর এই যে আনায়ার বাবাও চলে আসলো ভিডিওতে। তারপর তিনজনে একসাথে ভিডিও করে ভাবলাম যে না, এবারে উঠি। ওঠার পরে এই তো আমরা আবারও হাঁটাই স্টার্ট করে দিলাম। আমরা ঘুরছি ঠিকই, কিন্তু ভিতরে একটা ভয় কাজ করছে যে কখন জানি বৃষ্টি চলে আসে। তারপরেও মন মানছে না, টুকটাক করে সবই দেখতে চাচ্ছি এবং আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে একটি সুন্দর বক দেখার পরে আনায়ার বাবা বলছিল একটু সুন্দর করে ভিডিও করে দাও। আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু জানি না কেমন হয়েছে, সে তো বলছে ভালো হয়নি। তারপরেও যা হয়েছে মোটামুটি। আমরা এবার বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু বের হওয়ার পথে আরো সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে পেলাম, অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর করে এই রাস্তাটি তৈরি করেছে, অনেক সুন্দর করে ঘেরাও করেছে। এর ভেতর দিয়ে হেঁটে গেলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু আফসোস তখন আমরা হাঁটি। এই যে দেখুন কত সুন্দর জিরাফ, এখানে সুন্দর সুন্দর কিছু ফটো উঠাতে চেয়েছিলাম, কিন্তু আনায়ার বাবা ভিডিও করে ফেলেছে। তারপর এই যে দেখুন কত সুন্দর করে ল্যাম্প গুলো সাজানো আছে, ল্যাম্প গুলো দেখে আমাদের এত বেশি ভালো লাগছিল যে ভিডিও না করে পারলাম না। আজকের দিনটা আসলে অনেক স্পেশাল ছিল, আমরা খুব ঘোরাঘুরি করলাম। সো গাইজ, অবশেষে আমি আবারও আপনাদের সাথে চলে আসলাম। আপনারা ভাববেন যে ভাইয়া আপনি শেষ সময় আসেন কেন? আমি শেষ সময়ে আসার কারণও আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আর বেশি টাইম নিব না। আর আপনারা রাজশাহীতে আসলে অবশ্যই রাজশাহী চিড়িয়াখানা ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।